সবাইকে গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা তো অনেক বেশি ভালো আছি। আজকে সকাল সকাল মাছ বাজার করা হয়েছে। ঘুম থেকে ওঠার পর দেখি একসাথে অনেকগুলি মাছ কিনে তারপর বাসায় পাঠানো হয়েছে। তো এই মাছগুলো হচ্ছে খালা বের করে নিয়েছে, আর এগুলি সবগুলি হচ্ছে ছোট মাছ ছিল। সাথে ছোট মাছগুলি আকাটাই ছিল। তো ছোট মাছগুলি তো আর বাজার থেকে কেটে দেওয়া হয় না, তাই আকাটাই নেওয়া হয়েছে আর খালা কেটে দিয়েছে। তারপর বড় মাছ আনা হয়েছিল, বড় সাইজের একটা কার্ফু মাছ, ওইটাকে বাজার থেকে কেটে আনা হয়েছে। তারপর খালা কেটে দেওয়ার পর আমার বড় আপু সবগুলি মাছ সুন্দর করে ক্লিন করে নিয়েছে, আর একসাথে সবগুলি মাছ ধুয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিবে। এগুলি সবসময় চেষ্টা করে যখনই মাছ আনা হয় তখন ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রাখার, তাইলে ভালো হয়। রান্নার ক্ষেত্রে সবসময় সময় কম লাগে, আর আধোয়া মাছ রাখলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে আমাদের কাছে। মাছের থেকে ভাজে একটা স্মেল আসে। তো ওই মাছগুলি একদমই ফ্রেশ ছিল আর এত সুন্দর ছিল, অল্প সময়ের মধ্যে পরিষ্কার হয়ে গিয়েছে, কারণ মাছটা একদমই ফ্রেশ ছিল। ট্যাংরা মাছগুলি কিন্তু মাশাআল্লাহ একদমই তাজা ছিল, তার সাথে পুঁটি মাছ। তো মাছগুলি পরিষ্কার করার পর ফ্রিজে রেখে দিয়েছি। তারপর হচ্ছে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। দেশি লাউ শাক, এর শাকগুলি গ্রাম থেকে আনা হয়েছে। গ্রামের শাকগুলি কিন্তু রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে, তার কারণ ওই শাকগুলি প্রথমত ফ্রেশ থাকে, দ্বিতীয়ত ওই শাকের মধ্যে কোনো সার বা কোনো কিছু ব্যবহার করা থাকে না, তাই রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, আর ওইটা খাওয়াও কিন্তু স্বাস্থ্যকর। তো শাকটাকে সিদ্ধ করে তারপর হচ্ছে বাগার দিয়ে নিয়েছি, সাথে বিচেলা সিম দিয়েছি। তারপর হচ্ছে আজকে মিনি মাছ রান্না করব। আজকে যে মাছ আনা হয়েছে ওই মাছের থেকে মিনি মাছ নিয়েছি। এখানে হচ্ছে লবণ হলুদ মেখে রেখেছিলাম। তারপর হচ্ছে সাথে এখন ফ্রাই করে নিয়েছি, আর মাছটাকে অবশ্যই তো ফ্রাই করে রান্না করব, কারণ এটা তো ফ্রাই ছাড়া একদমই আমরা খেতে পারি না। তারপর হচ্ছে ফ্রাই করার পর হচ্ছে তরকারি দিয়ে আজকে মাছটা রান্না করব, সিম তরকারি দিয়ে। তাই হচ্ছে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছি। সরিষা তেল দেওয়ার কারণে এখানে হচ্ছে ফেনা উঠছে, আর এই সরিষা তেলটা কিন্তু একদমই খাঁটি। তারপর হচ্ছে সরিষা তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভেজে তারপর হচ্ছে পরিমাণ মতো মশলা দিয়েছি। মশলাটা দিয়ে 1 মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এখন হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। তেলের মধ্যে অবশ্যই পানিটা দিয়ে নেবেন, নয়তো কিন্তু মশলাগুলি পুড়ে যাবে, যেহেতু এটা হচ্ছে গুঁড়া মশলা। তাই তো পানিটা দেওয়ার পর সব মশলা দিয়ে ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে তো কিন্তু তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে দেশি সিম আলু টমেটো, এই সিমটাও কিন্তু আমাদের দেশি। তো এই সিমগুলি দেশিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। ঢাকা নর্মালি যেগুলি পাওয়া যায় ওই সিমগুলি আমরা একদমই খাই না, কারণ ওইগুলি আমাদের কাছে একদমই ভালো লাগে না। এই সিমটা আমাদের কাছে খুব বেশি মজা লাগে, কারণ এটা অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। আর এই সিমটা কিন্তু ওই ঢাকা যে সিম বিক্রি হয় ওই সিমের থেকে এটা দ্বিগুণ মজা। তো এই সিমটা দিয়ে তরকারি রান্না করছি, আর সাথে কলই শাক ভাজি করব। তো কলই শাক দিয়ে আর এই সিম তরকারিটা দিয়ে অনেক মজা লাগে। আজকে দেশি দেশি তরকারি রান্না করছি। মোটামুটি আজকে দেশের সব কিছুই রান্না করা হচ্ছে। তো ভালো করে তরকারিটা কষিয়ে নেওয়ার পর হচ্ছে মাছগুলি দিয়ে দিব। পরিমাণ মতন ঝোলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন ঝোলটার মধ্যে এখন পলক চলে আসছে, তখন এই মাছগুলি দিয়ে দিচ্ছি। যে মাছগুলি আগের থেকে ভেজে রাখছিলাম ওই মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে তারপর হচ্ছে হালকা করে একটু লাড়া দিয়ে দিচ্ছি। লাড়া দিয়ে তারপর হচ্ছে ঢাকনাটা মোড়া দিয়ে দিব, কারণ সবজিটা সিদ্ধ হতে হবে। সবজিটা এখনও সিদ্ধ হয়নি, পুরো 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে কষানোর মধ্যেই। আর এই সবজিটা সিদ্ধ হতে যেহেতু বেশি টাইম লাগে না, তারপর হচ্ছে কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর একদিকে কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে। তরকারিটা হয়ে গেছে তখনই ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে তারপর হচ্ছে ধনেপাতাটা সিদ্ধ হওয়ার পর তরকারিটা নামায় নেব। যারা আমার ভিডিওর সাথে আছেন এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। যারা কাজটা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে হচ্ছে কলই শাক রান্না করেছি। তো এটা আমাদের দেশে কলই শাক নামে পরিচিত। এটা অনেকে অনেক নামে ভাবে চিনে, তবে আমাদের দেশে কলই শাক নামেই চিনে সবাই।
তো এই শাকগুলোও গ্রাম বললাম না, আজকে হচ্ছে দেশি দেশি তরকারি রান্না করছি সব কিছুই। তো এই শাকগুলোও গ্রাম থেকে আনা হয়েছে। শাকগুলি সুন্দর করে কেটে নিয়েছি, তারপর হচ্ছে বাগার দিয়ে নিচ্ছি। এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর শুকনো মরিচ, লবণ, তেল দিয়ে রান্না করে নিয়েছি। শাকটা রান্না করতে একদমই সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। তারপর হচ্ছে সাথে গরুর মাংস রান্না করছি। তো এখানে হচ্ছে গরুর মাংস ছিল 2 কেজি, হাতে মেখে এখানে হচ্ছে কষিয়ে নিচ্ছি ভালো করে। আর কয়েকটা ইন্ডিয়ান রসুন দিয়েছি, দেশি রসুন ছিল না, তবে দেশি রসুন দিলে খেতে কিন্তু বেশি মজা লাগে। ভালো করে মাংসটা কষানোর পর সাথে দিয়েছি আলুটা দিয়ে এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিব। আর এই মাংসটার মধ্যে রসুন দিলে রসুনটা খেতে কিন্তু আমাদের কাছে অনেক বেশি মজা লাগে, তবে আয়েশারা কিন্তু একদমই পছন্দ করে না, তবে আমাদের কাছে ভালো লাগে তাই দিয়েছি। 4টা রসুন দিয়েছি বড় বড় সাইজের। ভালো করে কষিয়ে নেওয়ার পর হচ্ছে এখানে পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঝোল। গরু মাংসটা কিন্তু পুরো 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছে, অনেকক্ষণ ধরে কষানো হয়েছে। আর গরু মাংসটা একদমই ফ্রেশ ছিল, তাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে ঢাকনাটা মোড়া দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর হচ্ছে রান্না করে নেব। তারপর এর মধ্যে কিন্তু গরু মাংসটা রান্না হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, কালারটা কিন্তু খুবই সুন্দর আছে আর মাংসটার টেস্টটাও কিন্তু অনেক ভালো আসছিল। আজকের রান্না দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ছিল আজকের আমাদের দুপুরের রান্না। আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।